আচ্ছা, আপনারা যারা বই পড়তে ভালোবাসেন কিংবা কবিতা লিখতে ভালোবাসেন কিংবা কোনো গল্প পড়তে বা লিখতে ভালোবাসেন, আজকের ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে অনেক উপকার পাবেন ভিডিওটার থেকে। যাই হোক, আমি মূল আলোচনাতে আসি। সেটা হলো এআই ব্যবহার করে কীভাবে একটা বই লেখা যায় বা কোনো কবিতা বা কোনো গল্প লেখা যায়, সেটা আজকের এই ভিডিওতে আমরা শিখব। যারা যারা এরকম বই লিখতে চান কিংবা কোনো গল্প কিংবা কোনো কবিতা লিখতে চান, তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। শুধু শুধু কবিতা বা গল্প যে লিখতে পারবেন সেটাও না, এখান থেকে আপনারা শুনতেও পারবেন যে আপনারা কী কবিতাটা লিখলেন। এটা সাউন্ডও আছে, সাউন্ড হিসেবে আপনি শুনতে পারবেন, ঠিক আছে। তো এই দেখুন, আমি একটা গল্প এখান থেকে লিখেছি, মানে একটা যে কোনো একটা গল্প একটা বানাইছি আর কি, দেখানোর জন্য। একটা বন্ধুত্ব সম্পর্কে নিয়ে একটা গল্প বানাইছি, যেটা 10 পৃষ্ঠার একটা গল্প হয়েছে, মানে পুরো একটা বই হয়েছে আর কি। এটা দেখতে পাচ্ছেন, এই যে একটা একটা করে পেজ আমি উল্টাচ্ছি, একটা একটা করে গল্পর যে লাইনগুলো সেগুলো বের হচ্ছে। এইভাবে যারা বানাইতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এরকমভাবে কবিতা বা গল্প লিখতে পারেন। লেটস গো। ওকে, এর জন্য আমরা এখান থেকে গুগলটা ওপেন করে নেব। এটা কিন্তু ফোন দিয়েও করতে পারবেন, সমস্যা নেই, ফোন দিয়েও করতে পারবেন, একই সাথে কম্পিউটার দিয়ে করতে পারবেন। ওকে, আমি সার্চ করে দিলাম জিমিনি, ঠিক আছে। এটা কিন্তু জিমিনি দিয়েই করা যায়। তাই আমি এখান থেকে জিমিনি লিখে সার্চ করলাম। সার্চ করার পরে জিমিনির যে ওয়েবসাইট সেটার মধ্যে ঢুকলাম। এবার এখান থেকে নিচে বাম সাইডের নিচে দেখুন সেটিং অপশন দেখতে পাচ্ছেন। এটা ফোন থেকে করা যাবে। ফোনে আর কি সেটিং অপশনটা খুঁজে সেটিংয়ে ঢুকবেন। সেটিংয়ে ঢোকার পরে এখানে দেখুন একটা জেমস নামে একটা অপশন আছে। জেমস নামে যে অপশনটা আছে ওটার মধ্যে ঢুকবেন। এখানে স্ক্রল ডাউন করবেন একটু, ঢোকার পরে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন একটা লেখা আছে স্টোরি বুক। জাস্ট এই স্টোরি বুক লেখাটার উপর একটা ক্লিক করবেন। ওকে, এটার উপর ক্লিক করার পরে আপনাদের মেন যে ইন্টারফেস সেটার ভিতরে চলে আসবেন। এইবার এখানে আপনাদের প্রম্পট দিতে হবে, মানে আপনি কীরকম স্টোরি তৈরি করতে চান, ঠিক আছে, কীরকম গল্প বা কীরকম একটা কবিতা যেটাই লিখতে চান সেটা এখানে আর কি দিতে হবে। তো আমি এক্সাম্পল এখানে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আর কি আমি এই যে এরকম একটা বই তৈরি করেছি, ঠিক আছে। ওকে, আমি একটা প্রম্পট এখানে দিয়ে দিলাম, মানে আমার বন্ধুকে নিয়ে একটা বই আর কি, গল্প, ঠিক আছে। আপনাদের যেটা খুশি সেটা দিতে পারেন, যেরকম বই তৈরি করতে চান, যেরকম গল্প তৈরি করতে চান, ঠিক আছে। সেরকম একটা প্রম্পট এখানে দিয়ে দিলেই হবে। বিস্তারিত বলে দিবেন কীরকম প্রম্পট চান, কীরকম ক্যারেক্টার থাকবে, ঠিক আছে। সব কিছু এখানে দিয়ে দিলে এরকম একটা পেজ ওপেন হবে। এই জায়গায় কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনার ওই বইটা তৈরি হতে, সর্বোচ্চ 5 মিনিট। ওকে, দেখুন আমার বইটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা একটা গল্প, ঠিক আছে। আমি ওর বোনকে নিয়ে যে এই প্রম্পটটা দিচ্ছিলাম ঠিক আছে, সেই প্রম্পট অনুযায়ী এখানে কিন্তু একটা বই তৈরি করে দিচ্ছি, ঠিক আছে। আপনি যেরকম চান, যেরকম গল্প চান, যেরকম কবিতা চান, ঠিক আছে, জাস্ট এখানে প্রম্পট দিবেন। প্রম্পট দিলে কিন্তু এরকম 10 পৃষ্ঠা, 11 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা একটা বই এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। যেটা ব্যবহার করে আপনি পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন, কিংবা যেটা আপনি প্রিন্ট করে একটা বই হিসেবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। ফুল ভিডিওটা দেখলে, ঠিক আছে, এখান থেকে অনেক সুন্দর করে এই বইগুলো তৈরি করতে পারবেন। একটা একটা করে পেজ এখানে উল্টালে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার নেটটা একটু স্লো, যার কারণে একটু স্লো করতেছে। নেট ফাস্ট থাকলে আরও দ্রুত হবে আর কি। দেখতে পাচ্ছেন একটা একটা বইয়ের পাতার উপর একটা করে টিপ দিলে পাতাটা উল্টে অন্য একটা পাতা চলে আসতেছে, ঠিক আছে। মানে এরকম করে বইগুলো তৈরি করতে পারবে। এবং উপরের মাইক চিহ্নতে চাপ দিলে কিন্তু এইটা কেউ অডিওতে শুনতে পারবেন এই বইটা আর কি।